হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকের টপিক পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান। অলরেডি অনেকগুলো ভিডিও এর ওপর দিয়েছি এবং তোমাদের এক্সামও খুব চলে এসছে কাছাকাছি। তো অনেকেই ভিডিওতে রিকোয়েস্ট করেছিলে যে প্রেসির ওয়ার্ড কাউন্ট কীভাবে হয়। তো আজকের ভিডিওর টপিক সেটাই, যে ওয়ার্ড কাউন্ট কীভাবে হয়। অনেক ছোটো ছোটো জিনিস যেগুলো আমাদের না জানার কারণে ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে সমস্যা হয়। তো সেই বিষয় নিয়ে আজকে ডিটেল আলোচনা করব। ফার্স্টেই ওয়ার্ড কাউন্ট বলতে টোটাল যে প্রেসির যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা আমাদের ফার্স্টে গুনে নিতে হবে যে প্যাসেজটার কত ওয়ার্ড কাউন্ট আছে। তাহলে সেটা জানার জন্য যদি প্যাসেজে মেনশন করা থাকে ওয়ার্ড কাউন্ট, দেন ইটস ফাইন। আদারওয়াইজ আমরা টোটাল প্যাসেজ ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট না করে আমরা ফার্স্ট লাইনটাকে কাউন্ট করব। ফার্স্ট লাইনে কতগুলো ওয়ার্ড রয়েছে সেটাকে কাউন্ট করব। সাপোজ ফার্স্ট লাইনে 15টা ওয়ার্ড রয়েছে। এবার আমরা চলে যাব কতগুলো লাইন আছে, 1 2 3 4, সাপোজ 10টা লাইন আছে। তাহলে আমার 10টা লাইন 10 × 15, আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি 150 ওয়ার্ডের 150 ওয়ার্ডের প্যাসেজ রয়েছে। এবার এইভাবে আমি একটা রাফলি মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড এতে সময় লাগে, একটা আইডিয়া হয়ে যাবে তোমার কতটা ওয়ার্ডের প্যাসেজ রয়েছে। এবার প্যাসেজের ওয়ার্ড যখন পেয়ে গেলাম, তারপরের কাজ হচ্ছে তাহলে আমাকে প্রেসিটা কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অ্যাকর্ডিং টু রুল 150 ওয়ার্ডের যদি প্যাসেজ হয় তার মানে তার 1/3 অর্থাৎ 50, এর সঙ্গে +- 5 থাকে, অর্থাৎ আমার 150 ওয়ার্ডের প্যাসেজে 45 to 55 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটাকে কমপ্লিট করতে হবে। এই হচ্ছে, এবং এটা কিন্তু প্রেসির বডির জন্য, টাইটেল বা ওয়ার্ড কাউন্টের জায়গা সেগুলো এর মধ্যে কাউন্ট হয় না। প্রেসির বডিটা অনলি 45 to 55 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যদি 150 ওয়ার্ড হয়। তাহলে ফার্স্টেই আমরা এইভাবে ওয়ার্ড কাউন্ট করে নেব, দেন আমাদের একটা আইডিয়া হবে কত ওয়ার্ডের মধ্যে প্রেসি লিখতে হবে। এবার এই ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে যখন প্রেসি হয়ে যাবে, প্রেসির বডির পরে যে ওয়ার্ড কাউন্ট করব, তখন কিন্তু এই পদ্ধতিতে ওয়ার্ড কাউন্ট করলে হবে না, একদম এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ডই কাউন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কোন ওয়ার্ড কাউন্ট হয়, আর্টিকেল প্রিপোজিশন হয় কি না, ডেট কীভাবে কাউন্ট হয়, হাইফেনেটেড ওয়ার্ড কীভাবে কাউন্ট হয়, সেগুলো নিয়ে এবার ডিটেল আলোচনা করছি। তো ফার্স্টেই আসছি ডেট। ডেটের ক্ষেত্রে দেখো, যদি ডেট আমরা একটা ডেট হিসেবে দিই, ধরো দিলাম 5 ডিসেম্বর 2025, এই যদি ডেট থাকে তাহলে এই টোটাল ডেটটা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। এবার এটাকেই যদি আমি লিখি এরকমভাবে 5 ডিসেম্বর 2025, তাহলে 1 2 3, তাহলে এখানে 3টে ওয়ার্ড কাউন্ট হবে। বুঝতে গেল যে যদি আমরা টোটাল ডেট এইভাবে লিখি তাহলে একটা ওয়ার্ড কাউন্ট, যদি এইভাবে 5 ডিসেম্বর 2025 লিখি তাহলে 3টে ওয়ার্ড কাউন্ট হচ্ছে। নেক্সট আসছি টাইমের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে ধরো 5 PM, 10 AM, এগুলো সব টোটালটা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়, টোটালটা একটা ওয়ার্ড, অর্থাৎ AM PM বলে এখানে দুটো ওয়ার্ড কাউন্ট হবে না, একটা ওয়ার্ডে কাউন্ট হবে টাইমের ক্ষেত্রে। নেক্সট আসছি সিম্বল। কোথাও কোথাও হয়তো পার্সেন্টেজ আছে 55%, এই 55% টোটালটা একটা ওয়ার্ড, অর্থাৎ পার্সেন্টের জন্য বা সিম্বলের জন্য কোনো এক্সট্রা ওয়ার্ড কাউন্ট হয় না। এবার এটাকে যদি আমি এইভাবে লিখি 55%, দেন আমার দুটো ওয়ার্ড কাউন্ট হবে, পার্সেন্ট এইটা 1 2, এক্ষেত্রে দুটো ওয়ার্ড কাউন্ট হবে। যদি 55 সিম্বল ইউজ করি তাহলে একটা ওয়ার্ড, যদি 55% লিখে করি দেন দুটো ওয়ার্ড। সেম জিনিস নাম্বারের ক্ষেত্রে, যদি নাম্বার আমরা 300 এরকম লিখি তাহলে এটা হবে একটা ওয়ার্ড। যদি এটাকে আমরা কথায় লিখি 300, তাহলে হয়ে যাবে দুটো ওয়ার্ড। নাম্বারের ক্ষেত্রেও সেম। নেক্সট আমরা আর্টিকেল প্রিপোজিশনে, অত্যন্ত কনফিউশনের জায়গা, অনেকেরই এই মিথ আছে বা মিসকনসেপশন আছে যে আর্টিকেল প্রিপোজিশন কাউন্ট হয় না, কিন্তু আমি বলছি মিসকনসেপশন থেকে না গিয়ে আর্টিকেল প্রিপোজিশন সব এক একটা ওয়ার্ড হিসেবেই কাউন্ট হয়। এ অ্যান্ড দি, অফ, বিটুইন, এনিথিং, যে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন এক একটা আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। এবং এরকমও মিথ আছে বা মিসকনসেপশন আছে যে দি সেন্টেন্সে একবার ইউজ হলে বা আর্টিকেল একবার ইউজ হলে ওই সেন্টেন্সে যতগুলো দি ইউজ হবে সেগুলো আর কাউন্ট হবে না। সেটাও পুরোপুরি ভুল। যতবার একটা সেন্টেন্সে দি থাকবে ততবারই কাউন্ট হবে, অর্থাৎ যতগুলো আর্টিকেল থাকবে, যতগুলো প্রিপোজিশন থাকবে, প্রত্যেকবারই একটা করে ওয়ার্ড কাউন্ট হবে। এইটা কিন্তু যদি মিসকনসেপশন কারোর থেকে থাকে সেটা থেকে ক্লিয়ার আইডিয়া নিয়ে নাও। নেক্সট পাংচুয়েশন।
পাংচুয়েশনের ক্ষেত্রে কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, যে কোনো পাংচুয়েশন যদি ইউজ করো সেক্ষেত্রে পাংচুয়েশনের কোনো ওয়ার্ড কাউন্ট হয় না, পাংচুয়েশনের জন্য কোনো ওয়ার্ড কাউন্ট হয় না। নেক্সট হচ্ছে হাইফিনেটেড ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা, যে অনেক সময় দেখা যায় আমাদের ওয়ার্ড বেশি হয়ে যায়, তখন আমরা হাইফিনেটেড ওয়ার্ড ইউজ করে আমরা সেটাকে ছোট করতে পারি, সেই ওয়ার্ডটাকে একটা হাইফিনেটেড ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হয়। যেমন যদি বলি সন ইন ল, এটা টোটালটাই একটা ওয়ার্ড। তাহলে অনেক সময় আমরা হাইফিনেটেড ওয়ার্ড ইউজ করে আমরা সেটাকে ছোট করতে পারি, অনেক ক্ষেত্রে এরকম এক্সাম্পল করা যায়, যেটা হাইফিনেটেড ওয়ার্ড হলে 3টে ওয়ার্ডের জায়গায় একটা ওয়ার্ড করা যায়। নেক্সট হচ্ছে কম্পাউন্ড নাউন, এটাও খুব ইম্পর্টেন্ট। কম্পাউন্ড নাউন যদি ইউজ করা হয় সেটাও একটা ওয়ার্ড হিসেবেই ইউজ করা হয়, একটা ওয়ার্ড হিসেবেই কাউন্ট হয়। যেমন যদি আমরা বলি বুক শপ, যদি এরকমভাবে লিখি তাহলে সেক্ষেত্রে 2টো ওয়ার্ড কাউন্ট হবে। যদি এটাকে কম্পাউন্ড নাউন হিসেবে লিখি বুক শপ, তাহলে সেক্ষেত্রে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। তো কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ড কাউন্ট হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের পেশির ক্ষেত্রে খুব কাজে লাগে। নেক্সট আসছি ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যদি কোনো সেন্টেন্স থাকে, যেমন বা কোনো পার্সেন্টেজ বা যাই থাকুক না, অর্থাৎ ব্র্যাকেটের ভেতর যদি কিছু থাকে, দেখা গেল ব্র্যাকেটের ভেতর লিখেছি 65%, তাহলে এই ক্যালকুলেশনটা ব্র্যাকেটের জন্য কোনো এক্সট্রা ওয়ার্ড ক্যালকুলেট হয় না, ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেইটার জন্য ওয়ার্ড ক্যালকুলেট হবে, এটার জন্য একটা ওয়ার্ড হবে। বা ব্র্যাকেটের ভেতর যদি 3টে ওয়ার্ড থাকে তাহলে 3টে ওয়ার্ডস হবে, অর্থাৎ ব্র্যাকেটের জন্য আলাদা কোনো ওয়ার্ড কাউন্ট হয় না, ব্র্যাকেটের ভেতরে যে কটা ওয়ার্ড থাকবে সেটাই কাউন্ট হবে। নেক্সট হচ্ছে কন্ট্রাক্টেড ওয়ার্ড, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ইটস, এটা হচ্ছে টোটালটা একটা ওয়ার্ড। এবার এটাকেই যদি আমি লিখি ইট ইজ, দেন হয়ে যাবে 2টো ওয়ার্ডস, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মে যদি ওয়ার্ড লেখা হয় তাহলে সেক্ষেত্রেও একটা কাউন্ট হয়। নেক্সট হচ্ছে টাইটেলের ক্ষেত্রে বা ওয়ার্ড কাউন্টে, যেটা আমি প্রথমেই বললাম যে অনলি বডির ওয়ার্ড কাউন্ট হয়, টাইটেলের জন্য কোনো ওয়ার্ড কাউন্ট হয় না। টাইটেল তুমি যত বড়ই লেখো, যেমনই লেখো, যে কটা ওয়ার্ডই লেখো না, সেটা তোমার ওয়ার্ড কাউন্টের মধ্যে আসবে না। অনলি বডির ওয়ার্ড কাউন্ট, যেটা 45 to 55 ওয়ার্ডস বলেছিলাম ফার্স্টেই, সেটা অনলি ফর বডি। ও টাইটেলের জন্য কোনো এক্সট্রা ওয়ার্ড কাউন্ট হবে না। এবং লাস্টে যে আমরা সমস্ত লেখা হয়ে গেল প্রেসি, তারপর লাস্টে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ওয়ার্ডটা লিখি, যে 62 ওয়ার্ড বা 45 ওয়ার্ড বা 46 ওয়ার্ড, তো সেইটাও ওয়ার্ড কাউন্টের মধ্যে আসে না, তোমার অনলি বডির ওয়ার্ড কাউন্টটা দেখবো 45 to 55-এর মধ্যে হচ্ছে কিনা। এই মোটামুটি আমাদের প্রেসির যত রকমের ওয়ার্ড কাউন্টের যা যা কনফিউশন হয় ওয়ার্ড কাউন্ট করতে গিয়ে, সেই সম্পর্কে ডিটেলে আলোচনা করলাম। এর পরবর্তীতে রিপোর্ট সংক্রান্ত ভিডিও আছে, রিপোর্টের খুঁটিনাটি, রিপোর্টের হেডিং, প্রেসির টাইটেলের ভিডিও অলরেডি দিয়েছি, রিপোর্টের আরও ভিডিও আসবে, এবং লাস্ট মিনিটে যে রিপোর্ট, প্রবাবেল রিপোর্ট বা সাজেশন বলতে পারো, যেটাই হোক না কেন, তার একটা ভিডিও দেব। এবং আরও বেশ কিছু ক্লার্কশিপের ওপরই ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। সবাইকে বেস্ট উইশেস, খুব ভালো করে প্রিপেয়ার নাও, সময় খুব অল্প। দেখা হবে নেক্সট ভিডিওতে।